ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর বিদ্বেষবশত, মানে আমার কথাই আপনার ভালো লাগে না, আপনার আচরণ আমার ভালো লাগে না, আমার স্টাইল ভালো লাগে না, কথার আন্দাজ ভালো লাগে না, বডি ল্যাঙ্গুয়েজ হাত পা নড়ে ভালো লাগে না, দ্রুত কথা বলি বা জোরে কথা বলি বা আস্তে কথা বলি ভালো লাগে না। অথবা আপনি নিজেকে শুধু হানাফি মনে করেন বা শাফি মনে করেন, হাম্বালি বা মালিকি মনে করেন। হানাফি মনে করার পরে আপনি হয়তো মনে করেন নিজেকে চিশতি, সাবরি, তরিকত, হাকিকত, মারেফত, শরীয়ত এভাবে মনে করতে পারেন। সুফি নিজেকে মনে করতে পারেন। সুফি মনে করার পর আপনি মাইজ ভান্ডার, সারসিনা, তারপর এদিকে জৈনপুর, আটরশি, ফুরফুরা, আপনি নিজেকে এগুলো মনে করতে পারেন। আপনাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছে যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত হচ্ছে দিন হচ্ছে কি? তাহলে প্রবলেম কোথায়? আল্লাহ বলছেন ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা শুধু নিজেদের বিদ্বেষবশত, তাদের কাছে জ্ঞান আসার পরও তারা মতনৈক্য ঘটিয়েছিল। ইলম এসেছে, জ্ঞান এসেছে, ফুরকান এসেছে, সত্য মিথ্যার পার্থক্যকারী এসেছে, কিন্তু না, কোরআন ও সহিহ সুন্নায় তাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু তারা নিজেদের একে অপরের বিদ্বেষে বসে তারা জ্ঞান আসার পরে মতনৈক্য করেছিল। একজন আরেকজনের মতনৈক্য করতে গিয়ে ইসলামেরই মতনৈক্য করে ফেলেছে তারা। ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, ও দিনাজপুরের সচেতন নাগরিকরা, ও দিনাজপুরের সচেতন যুবক ও বৃদ্ধরা, ও দিনাজপুরের যুবতী ও বৃদ্ধারা, সচেতন যারা আছো, ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ অনেক দ্রুত হিসেব গ্রহণকারী। কত দ্রুত? তুমি মোবাইলে কল দিলে বাংলাদেশ থেকে আমেরিকা যত দ্রুত যায় এর চাইতে দ্রুত। কত দ্রুত? আল্লাহু তাআলা আলাম, আল্লাহই ভালো জানে কত দ্রুত হবে। ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস, মানুষ রবকে ভয় করো। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম। নিজেদের দলে দলে বিভক্ত করে ভিন্ন ভিন্ন নামে ইলম, জ্ঞান, সত্য মিথ্যা আসার পরেও নিজেদের একজন আরেকজনকে পছন্দ অপছন্দের কারণে তোমরা দ্বীনকে অস্বীকার করিও না, মতনৈক্য করিও না। জেনে নাও, সুন্নাহকে আঁকড়ে ধরা আমাদের জন্য আবশ্যক। সফলতা নেই মুস্তাফার অনুসরণ ছাড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্তাফার অনুসরণ ছাড়া, অনুকরণ ছাড়া, ইত্তেবা ছাড়া জান্নাত নামুমকিন, জান্নাত অসম্ভব। জাহান্নামের আগুন ঝলসে দেবে যার ইবাদতে মুস্তাফার অনুসরণ নেই। সুন্নাহকে আঁকড়ে ধরতেই হবে আমাদের। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান ইউতিউর রাসূল, যে আমার রাসূলের ইতাআত করে, যে আমার মুহাম্মদের অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করে। যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করে। ওয়া মান তাওয়াল্লা
কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আল্লাহ বলছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, যদি কেউ ভালো কাজ, খারাপ না তো অসুবিধা কোথায়? বাপে করেছে, দাদা করেছে, বড় হুজুর ফতোয়া দিয়েছে, যুগের পর যুগ চলে আসছে, সমস্যা কোথায়? ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, ও মুস্তাফা আলাইহিস সালাম, ওয়া মান তাওয়াল্লা, যে আপনার অনুসরণ করে না ইবাদতে, আমি আল্লাহ আপনাকে তাদের জন্য তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। তাহলে কিভাবে পাঠাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠাইছে? কিভাবে, মানে আমরা কিভাবে নেব ওনাকে? যদি আমাদের এই পুরো পৃথিবীর সমস্ত মুসলিম আল্লাহর রাসূলের ইতাআত বাদ দিয়ে নিজেদের প্রবৃত্তি স্বীকার করে, সেই প্রবৃত্তির অনুসরণ করে, আল্লাহ বলছেন যে আপনার কোনো দোষ নাই। ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা। এরা যদি পবিত্র না হয়, এরা যদি পরিশুদ্ধ না হয়, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, ও মুহাম্মদ আপনার কোনো সমস্যা নাই, আপনার কোনো দোষ নাই। কারণ আল্লাহ ওনার মুস্তাফাকে কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেছেন ফাযাক্কির, ও মুহাম্মদ আপনি উপদেশ দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি একজন উপদেষ্টা, উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, ওই যে ওখানে মাইকে লটারি হয়, ওই যে ওখানে বিয়ের গায়ে হলুদে গান বাজনা বাজে, ওই যে বাবা তার মেয়েকে নিজে নাচের স্টেজে উঠাই দিয়ে নাচ, নিজের মোবাইলে ভিডিও ধারণ করে নিজের বন্ধু বান্ধবকে বলে দেখ দেখ তোর ভাতিজি কেমন নাচে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের কর্ম নিয়ন্ত্রক নন। তবে আপনি জেনে নেন ও মুস্তাফা, আপনি জেনে নেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, যে আপনার অনুসরণের অস্বীকৃতি করবে, ফায়ুআযিবুহুল্লাহ আল আযাব আল আকবার, তিনি সুবহানাহু ওয়া তাআলা তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন। এই হচ্ছে ওনার মর্যাদা। আমরা যদি মুস্তাফার অনুসরণ না করি আলাইহিস সালাম, আল্লাহ নবীর অনুসরণ না করলে, নবীর উপদেশ মেনে না চললে আলাইহিস সালাম আমাদেরকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন। তিনি তা কোরআনুল কারীমে সুস্পষ্ট করে তিনি বর্ণনা করেছেন, ওয়ার্নিং করেছেন আমাদের। দিনী ভাইরা, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে কি? ইসলাম। আর আমরা কেন ইলম আসার পরেও, জ্ঞান আসার পরেও আমরা কেন মতলক্ষ্য করে বলতে পারেন? আমি কিন্তু একটু আগে বলেছি, নিজেদের বিদ্বেষ বশত। কার বিদ্বেষ বশত? কার? প্রবলেম আমার, প্রবলেম আপনার। কারণ আপনি নিজে যদি বলি যে কোরআন কি পূর্ণাঙ্গ মানেন, আপনি বলবেন মানি। আমি যদি বলি যে পরিস্থিতি যদি এমন আসে কোরআনের জন্য জীবন দিতে হবে, মানে এখানে চান্সেস আছে যে মানে জীবনটা চলে যাবে মনে হয়, দাঁড়াবেন? আপনি বলবেন হ্যাঁ দাঁড়াবো ইনশাআল্লাহ। যদি বলি মুস্তাফা ছাড়া কেউ নেই অনুসরণীয়, আপনি কি মানেন? আপনি বলবেন অবশ্যই, উনি ছাড়া কে আছে অনুসরণীয়। যদি বলি তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণই হচ্ছে আল্লাহর ইবাদত, আপনি কি মানেন? আপনি বলবেন অবশ্যই তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণই হচ্ছে আল্লাহর ইবাদত। তাহলে প্রবলেম কোথায়? আমরা কেন বিভক্ত? কোরআন তো আমরা পূর্ণাঙ্গ মানতে রাজি, জীবন দিতে রাজি। উনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ পর্যায়ে রাখতে আমরা রাজি। তাহলে প্রবলেম কোথায়? প্রবলেম কোথায় বলেন তো? কোথায়? নিজেদের। প্রবলেম কোথায়? হানাফির, শাফির,
মালিকির, হাম্বলির, চিশতির, সাবেরির না, নিজেদের, মানে আমার প্রবলেম। প্রবলেম কার? আমাদের প্রবলেম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে কি? ইসলাম। দিন কি আসলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে, ফাখুযুহু, তা নিয়ে নাও।